বাচ্চা আমাকে যেটা বলে যে ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে কি জানি লড়ে, তোমার সঙ্গে খারাপ কাজটা কি করলো। তো তখন বাচ্চা মানে আসলে হুজুর হুজুর শব্দটা সে দুইবার রিপিট করছে। তো বাচ্চা যখন রুম ঝাড়ু দেওয়ার জন্য ভেতরে ঢুকে তারপরে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই নিকৃষ্ট আচরণটা করেন। এরপরে উনি অন্তত আরো 5 থেকে 7 বার এই আচরণটা করছেন বাচ্চার সঙ্গে। যেখানেই আমি থাকি না কেন আমাকে খুঁজে বের করে মারা হবে। একটা জিনিস হচ্ছে হকের পক্ষে থাকলে আসলে থ্রেট ফেস করতেই হবে। গত বৃহস্পতিবার 30 তারিখ আনুমানিক দুপুর 12টার দিকে বাচ্চাটা তার মা সহ আমার সঙ্গে দেখা করতে আসে। মানে আমার পেশেন্টদের রেগুলার যে ভিজিট টোকেনগুলো এই ভিজিট টোকেন নিয়েই আসে। তো 11 বছরের একটা বাচ্চা, আমি ধরে নিয়েছিলাম যে টিপিক্যাল ম্যানার্কির যে প্রবলেমগুলো, হয়তো মেনস্ট্রুয়েশন রিলেটেড কোনো ঝামেলা হবে। তো মা বাচ্চা দুজনেই যখন ঢুকে বাবুটাকে আমি প্রথমে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে। বাচ্চা আমাকে যেটা মানে প্রথমে বাচ্চা কোনো কথা বলতে চাচ্ছিল না, একেবারেই চুপচাপ সে মানে খুবই আনকমফোর্টেবল এদিক ওদিক তাকাচ্ছে। তো পরে মানে একটু কনসোল করার জন্য বাচ্চাকে আমরা একটা কলম এবং চকোলেট অফার করি। তো বাচ্চা কলম চকোলেট নেওয়ার পরে মানে একটু কমফোর্টেবল হয়। এরপর বাচ্চাকে আমি আবারও জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে। বাচ্চা আমাকে যেটা বলে যে ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে কি জানি লড়ে। প্রশ্নটা শুনে আমি আসলে একটু মানে কথাটা শুনে আমি একটু থতমত খেয়ে যাই। আমি আবারও তাকে জিজ্ঞাসা করেছি তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে কি জানি লড়ে। এটার পরে আসলে আমি বাচ্চার মার দিকে ফিরে যাই যে কি সমস্যা আসলে। বাচ্চার মা আমাকে মোটামুটি ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া দেন। পরবর্তীতে আমি আবার বাচ্চাটার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি যে মা মানে তোমার সঙ্গে খারাপ কাজটা কি করলো। তো তখন বাচ্চা মানে আসলে হুজুর হুজুর শব্দটা সে দুইবার রিপিট করছে। আমি দুইবারই তাকে জিজ্ঞাসা করছি যে তোমার সঙ্গে খারাপ কাজটা কে করলো। বাচ্চা হুজুর, এবং হুজুর ওয়ার্ডটা বলার পরে বাচ্চা আসলে এত পরিমাণ ট্রমাটাইজড, বাচ্চাটা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। এবং হুজুর কথাটা বলার পরে সে আসলে আর আই কন্ট্যাক্ট করে না, এদিক ওদিক তাকায়, একদমই আই কন্ট্যাক্ট রাখে না। তো তারপরেও হচ্ছে বাচ্চাকে প্রয়োজনীয় যে ইনভেস্টিগেশনগুলো এগুলা দেওয়া হয়, আর একটু ফিজিক্যাল এক্সামিনেশন করে দিই আমি বাচ্চাটাকে। ফিজিক্যাল এক্সামিনেশন আমি আসলে পাই যে বাচ্চার মোটামুটি প্রেগনেন্সিতে যে সিম্ফাইসিও ফান্ডাল হাইট আমরা যেটা মেজার করি, যে ইউটেরাসের একটা লেংথ, প্রেগনেন্সিতে ইউটেরাস যেহেতু স্বাভাবিকভাবে বড় হবে, ইউটেরাসের একটা লেংথ বাড়বে। তো এই লেংথ ওয়াইজ আসলে আমরা প্রেগনেন্সিটার একটা এজ ডিটারমাইন করতে পারি যে প্রেগনেন্সিটা আনুমানিক কত সপ্তাহের হতে পারে। তো ওর হচ্ছে সিম্ফাইসিও ফান্ডাল হাইট অ্যারাউন্ড 27 উইকস করেসপন্ডিং ছিল। এটা দেখার পরে আমি হচ্ছে বাচ্চাকে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন, রক্ত পরীক্ষা, পোস্টার পরীক্ষা, আলট্রা, এগুলো দিয়ে পাঠাই। আলট্রাসোনোগ্রাফি রুমে আমার সঙ্গে আমার অ্যাটেন্ডেন্টরা এবং বাচ্চার মা প্রেজেন্ট ছিলেন। তো বাচ্চাকে আমি আলট্রাসোনোগ্রাফি রুমে আবারও বলি যে মা মানে তোমাকে কি তোমার মা বলেননি যে কেউ ব্যাড টাচ করলে বা কেউ উল্টাপাল্টা করতে চাইলে তাকে মার দিতে হয়, তাকে বকা দিতে হয়, এটা কি তোমার মা তোমাকে বলেননি? তো বাচ্চা দেখলাম আসলে এই টপিকের কনভারসেশনে বাচ্চার কোনো ইন্টারেস্ট নাই। আর বাচ্চার মা হচ্ছে মানে উনি আসলে হতাশ, উনি কান্নাকাটি করতেছেন। তো আলট্রাসোনোগ্রাফিতে আমি যেটা পেয়েছি, প্রেগনেন্সিটার বয়স অ্যারাউন্ড 27 উইকস 5 ডেজ। তখন ছোট মানুষ, 4.5 ফুটেরও কম তার হাইট, ওজন হচ্ছে মাত্র 29 কেজি, যার মধ্যে আবার 1 কেজি কিন্তু এই ফিটাস। তার মানে বাচ্চা একদম টিপিক্যালি ম্যালনারিশড, একেবারে তার মানে একদম অপুষ্টিতে আক্রান্ত একটা বাচ্চা। সে আসলে এগুলো নিয়ে একদমই কথা বলতে রাজি না। পরে তার মার কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে মানে গত বছরের নভেম্বরে নাকি প্রথম সেই বাজে আচরণটা শিকার হয়। হুজুর নাকি তাকে বলে যে বারান্দা যেন ঝাড়ু দিয়ে বাচ্চা বাসায় যায়, বাচ্চা যেন মাদ্রাসার বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যায়। তো বাচ্চা যখন বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে, হুজুর তাকে বলে যে হুজুরের যেটা বাসা বা ব্যক্তিগত রুম যেটা, ওটাও যেন বাচ্চা ঝাড়ু দিয়ে যায়। তো বাচ্চা যখন রুম ঝাড়ু দেওয়ার জন্য ভেতরে ঢুকে তারপরে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই নিকৃষ্ট আচরণটা করেন। এবং এটা করার পরে উনি একদিনে ক্ষান্ত হন নাই, এরপরে উনি অন্তত আরও 5 থেকে 7 বার এই আচরণটা করছেন বাচ্চার সঙ্গে। আরেকটা যেটা ব্যাপার যে মানে ভিডিওটা তো পাবলিশ হয়েছে গত শুক্রবারের পর থেকে আসলে এখন পর্যন্ত মোটামুটি এটা যখন মানে মিডিয়া কাভারেজ পেলো, তারপর থেকে মোটামুটি আমি অনলাইন অফলাইন ভালোই থ্রেটের ওপর আছি। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এমন যে আমাকে আমার পেজের, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভিডিওর কমেন্টেও আসলে উল্টাপাল্টা কথা বলা হচ্ছে। এমনকি আমার পেজের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে যেটা সিরিয়ালের নাম্বারেও ইনবক্স করে মানে উল্টাপাল্টা কথাবার্তা, উল্টাপাল্টা থ্রেড, পোস্ট ডিলিট করে দেন, ডিলিট না করে দিলে ঝামেলা, মব ক্রিয়েট করা হবে, মানে যেখানেই আমি থাকি না কেন আমাকে খুঁজে বের করে মারা হবে, মানে এই জাতীয় কমেন্ট আসতেছে, মানে এই জাতীয় টেক্সট আসতেছে। এখন পর্যন্ত আমরা আসলে এই ব্যাপারগুলোতে মানে খুবই সংবেদনশীল আচরণ করতেছি, চুপচাপ থাকার চেষ্টা করতেছি। একটা জিনিস হচ্ছে হকের পক্ষে থাকলে আসলে
থ্রেট ফেস করতেই হবে। থ্রেটটা আসলে এগুলা বিভিন্ন ফেক আইডি বা বিভিন্ন ফেক নাম থেকে, এবং আমি আসলে এখন নামগুলোকে আমি যদি আসলে রিলিজিয়ানের আন্ডারে আনি তাহলে মানে এটা অনেকটা আমার রিলিজিয়ানের মানুষরাই আমাকে বেসিক্যালি থ্রেট দিচ্ছে।